নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজকে এই চ্যানেলে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করব। আগে একটা ভিডিও বলেছিলাম আমি ঘাড়ে যন্ত্রণার কথা, কিন্তু ঘাড়ে যন্ত্রণার বিশেষ একটা পশ্চার আছে, এটা দেখানো হয়নি। তা আমি নিজে যেহেতু একদিন ঘাড়ে যন্ত্রণার পেশেন্ট ছিলাম, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আমারও হয়েছিল, আমারও গলায় বেল্ট লাগাতে হয়েছিল, প্রচণ্ড যন্ত্রণা, সঙ্গে মাথা ঘোরা, দাঁড়াতে পারতাম না, শুতে পারতাম না, এরকম ধরনের বহু সমস্যা ফেস করেছি আমি দীর্ঘদিন। হ্যাঁ, বহু চিকিৎসা করেছি, কিন্তু আলটিমেটলি নিট রেজাল্ট জিরো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ফলে যাই হরিদ্বারে একজন সাধক আমাকে একটা ছোট্ট স্লোগান দিয়েছিলেন। স্লোগানটা আমার জন্য খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে উল্টা কার সিধা হয়ে যায়। তা সেখান থেকে সেই সাধু আমাকে শিখিয়েছিলেন, উনি কোনো ডাক্তার নন, সাধু আমাকে শিখিয়েছিলেন যে ঘাড়েও ঠিক যন্ত্রণা হচ্ছে, যখন ঘাড়েও কোনো সমস্যা হচ্ছে, ঘাড় তো আমরা উল্টো করি না, ঘাড়কে উল্টো করতে হয়। অর্থাৎ সেই উল্টো করার প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তবে বলে দিই, স্পন্ডিলাইসিস 90% ক্ষেত্রে দেখা যায় ভুল শোয়ার জন্য হয়, আর 10% শরীরের ডিজেনারেশনের জন্য হয়। তা ডিজেনারেশনের জন্য অবশ্যই স্টমাককে ঠিক করা দরকার, কেন পেটই আমাদের গোটা শরীরের রান্নাঘর। সে প্রসঙ্গটা অনেক বড়, সেটা আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখে নেবেন। কিন্তু লাইফস্টাইল, ভুল লাইফস্টাইল বা শোয়ার ভুল, আমরা অনেকেই রাত্রিবেলা মাথা তোলায় হাত দিয়ে শুই, বা কেউ কাত হয়ে ঘুমাই অথচ বালিশ ছাড়া ঘুমাই, অথবা চিত হয়ে ঘুমাই, এতটা উঁচু বালিশ নিয়ে ঘুমাই। এগুলো হচ্ছে আমাদের সিস্টেমকে ডিস্টার্ব করে। আমাদের ভগবান মেরুদণ্ডকে বানিয়েছে সোজা রাখার জন্য, একদম স্টিল সোজা রাখার জন্য। আমরা সারাদিন বিভিন্ন প্রয়োজনে প্রত্যেকে আমরা কাজ করি, যখন সামনে ঝুঁকতে আমরা বাধ্য হই, ফলে কি হয়, হাড়গুলো আমাদের এই যে ভার্টিব্রা বেঁকতে শুরু করে। কারণ অভ্যাস, সবসময় আমরা সামনে দিকে ছুঁই। রাত্রিবেলা যখন শুচ্ছি তখন আমরা চিত হয়ে ঘুমাচ্ছি, কিন্তু উঁচু বালিশ নিয়ে ঘুমাচ্ছি, ফলে ঘাটটা আমার এরকম হয়ে যাচ্ছে, পজিশনটা এরকম হয়ে যাচ্ছে। বা কাত হয়ে ঘুমাচ্ছি, বালিশ ছাড়া ঘুমাচ্ছি, সেক্ষেত্রে ঘাটটা এরকম বেঁকে যাচ্ছে, এদিকে বা এদিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ প্রশ্চারের প্রবলেম হচ্ছে। প্রশ্চারের প্রবলেমের জন্য ডিজেনারেশন হয়। অতএব আমি অনুরোধ করব, আপনারা যারা চিত হয়ে ঘুমান তারা অবশ্যই বালিশ ছাড়া ঘুমানো অভ্যাস করুন। যারা কাত হয়ে ঘুমান, অবশ্যই কাঁধ থেকে এই যে ঘাড়ের স্পেস, এই স্পেসটা কতটা বালিশের মাপ করে নিয়ে সেই বালিশ নিয়ে কাত হয়ে ঘুমান, যেন ঘাড় কখনোই এরা এতটাও কাত নয়, ঘাড় সবসময় এরকম সোজা থাকে। এটা হচ্ছে শোয়ার পদ্ধতি। যে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট বা বিভিন্ন ডাক্তার, আপনি যা চিকিৎসা করছেন চিকিৎসা করুন, এটা চিকিৎসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, চিকিৎসা বন্ধ করতেও বলা হচ্ছে না। কিন্তু চিকিৎসার সঙ্গে সঙ্গে পশ্চার চেঞ্জ করলে আপনি উপকার পাবেন, কারণ আমি নিজে পেয়েছি। আমি নিজে পশ্চার চেঞ্জ করে আজ আমি সম্পূর্ণ সুস্থ, 100 নয় 200% ফিট। সেটা আমার অ্যাক্টিভিটিস দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই ঘাড়ের ক্ষেত্রে বারবার বলছি যে যারা মারাত্মক ঘাড়ের যন্ত্রণায় ভুগছেন তারা অবশ্যই আপনারা আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই তবে এই ব্যায়ামটি করবেন। যারা অল্প স্বল্প সমস্যা আছেন তারা রেগুলার করবেন, কিন্তু প্রথমেই বেশিক্ষণ করবেন না। প্রথমে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এবার বাড়িয়ে বাড়িয়ে ম্যাক্সিমাম 15 মিনিট পর্যন্ত করতে পারেন। দিনে 2 বার করতে পারেন। তবে যাদের মাথা ঘুরছে, যাদের ঘাড়ের সমস্যা, তাদের জন্যে আমার কাছে তো এই ব্যায়ামটা কল্পতরুর মতো। এর কাছে আমি যা চাই তাই পাই। অর্থাৎ একটু ঘাড়ের সমস্যা হচ্ছে, আজও আমার হয়, হয়তো কদিন খুব কাজ করতে হলো, সামনে মাথা ঝুঁকিয়ে একটু ঘাড়ের ডিস্টার্ব হয়, আমরা 2 দিন ব্যায়াম করে নিই, আবার ঠিক হয়ে যাই। অতএব আসুন সেই ব্যায়ামটা আমরা দেখাই আপনাদেরকে। এটা নাম আমি জানি না, কারণ ওই যে বললাম যে আমাকে শিখিয়েছিলেন এক যোগী পুরুষ, তিনি আমাকে দেখিয়েছিলেন, আমি তাই সেই থেকে প্রতিনিয়ত করি। কিন্তু এর নাম কি আমি আজও জানি না। আমি কোথাও খুঁজে এই ব্যায়ামটা অন্য কোনো কেউ দেখিয়েছে আমার দেখা নেই। অতএব ক্ষমা করবেন, আমি এর নাম বলতে পারবো না। তবে আমি মানি যে উল্টাকার সিধাও জায়গা। তা আমি যখনই আমার ঘাড়ের পশ্চারকে উল্টো করব, ঘাড় আস্তে আস্তে সোজা হতে শুরু করবে। আমি নিজে ফল পেয়েছি,
আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। আসুন দেখি আসনটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা এবার শুয়ে পড়বো। শুয়ে পড়ে আমাদের যে পিছনের T1 থোরাসিক 1 এইটা খেয়াল রাখবেন। এই যে উঁচু একটা হাড় আছে, এই উঁচু হাড়টি এইটা থাকবে বিছানার একদম বর্ডারে। এই যে বর্ডার, এই বর্ডারে থাকবে T1টা। মাথাটা আমার ঝুলবে খুব ইজিলি। আরাম করে শুয়ে পড়ুন। এই যে T1, এই যে T1টা একদম এন্ড পয়েন্টে, ব্যাস মাথাটাকে আপনি এভাবে ঝুলিয়ে দিন। ইজি, আপনি আরামসে শুয়ে থাকুন। প্রথম যাদের ঘাড়ের সমস্যা তাদের প্রথম 1 মিনিট 1.5 মিনিট পর থেকে ব্যথা শুরু হবে। ভয় পাওয়ার কিছু নেই, এই ব্যথাতে আপনার কোনো ক্ষতি এখনো পর্যন্ত আমি দেখিনি। আমার কাছে বহু পেশেন্ট এসছে, তারা কিন্তু মাথা ঘুরছে, দাঁড়াতে পারছে না, ধরে নিয়ে এসছে। তাকে একবার এই ব্যায়ামটা আমি 10 মিনিট যদি আমি দাঁড়িয়ে থেকে করিয়ে দিই, তারপরে সে বলছে না মাথা ঘোরাবার অনেক কম, এবং সে বিকেলবেলা আরেকবার করছে, সকালে একবার করেছে, বিকেলবেলা আরেকবার করছে, পরের দিন ফিডব্যাক দিচ্ছে আমার মাথা ঘোরা কমে গেছে। ম্যাজিক আমি নিজে রিয়েলাইজ করেছি। আমার যেসব পেশেন্টরা এই ব্যায়ামটি করে উপকার পেয়েছে, আমি আশা করব তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তাদের কি ফিডব্যাক আছে, তারা এই ব্যায়ামটা করে কি উপকারিতা পেয়েছে। প্রথম দিকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এভাবে রোজ একটু করে বাড়ুন। হ্যাঁ, আপনি যদি 5 মিনিট প্রথম দিনই থাকতে পারেন কোনো আপত্তি নেই, থাকতে পারলে কোনো আপত্তি নেই। ঘাটটাকে রিল্যাক্স। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখুন, মাথা আমাদের ব্রেনের গড় ওজন 2.5 কেজি। 2.5 কেজির একটা ট্র্যাকশন আপনার স্পাইনালের সঙ্গে ট্র্যাকশন দেওয়া আছে, ন্যাচারাল ওয়েট। শরীর জানে এটা কিভাবে বইতে হয়, ন্যাচারাল ওয়েট দেওয়া হয়েছে এবং ঘাটটাকে উল্টো দিকে ব্যান্ড করা হয়েছে। ফলে এইভাবে যদি আমরা কিছুক্ষণ রিল্যাক্স শুয়ে থাকি, শরীরে কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, নিরাপদ ব্যায়াম। তবুও আমি বলবো যারা সমস্যায় ভুগছেন, যাদের ভরসা নেই বা এই সায়েন্টিফিক ব্যবস্থাটা আপনারা বিশ্বাস করতে পারছেন না, তারা অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে মতামত নিয়েই ব্যায়ামটি শুরু করবেন। এটা আমার নিজের অভিজ্ঞতা, ব্যায়ামের নাম আমি বলতে পারলাম না। আমি এই ব্যায়ামটা করে প্রচণ্ড উপকার পেয়েছি। অন্তত আমার জানা অন্তত 50 জন পেশেন্ট যারা আমার কাছে, আমার এই বিগত 5-6 বছরের অভিজ্ঞতা, তারা এই ব্যায়াম করে বহুত ভালো আছে। অতএব এইভাবে আপনি যদি প্রতিদিন 15 মিনিট শুয়ে থাকতে পারেন, দুবার, যারা রোগী তারা দিনে 2বার করুন, যারা সুস্থ মানুষ তারা দিনে 1বার করুন, ঘাড়ে আপনার সমস্যা হবে না। আজকাল প্রত্যেকে কম্পিউটার ল্যাপটপে সারাদিন ঘাড় নিচু করে কাজ, ঘাড়ে প্রচন্ড সমস্যা। আজ ভালো আছেন, কাল কিন্তু ভালো থাকবেন না। অতএব স্পাইনালকে উল্টা করেও সিধা হয়ে যায়গা, এই যে ফর্মুলা, অর্থাৎ এটা কিছুই না, স্পাইনালের ঘাড়ে সার্ভাইকাল এরিয়াটাকে উল্টো করা হলো, আর কিচ্ছু না। সহজ জিনিস, বুঝে নিন। এবার যখন মনে করবেন যে ওঠার সময় হয়েছে, আমি আর পারছি না, তখন অবশ্যই এইভাবে কাত হবেন। কখনো সোজা উঠবেন না, ঘাড়ে লেগে যাবে। এইভাবে কাত হবেন, এইভাবে কাত হবেন, আস্তে আস্তে কাত হবেন, কাত হয়ে এই আস্তে আস্তে উঠবেন। ভুল করেও সোজা উঠবেন না, ঘাড়ে খাচাক করে লেগে যাবে। ঠিক আছে? ওঠার পর কিছুক্ষণ সোজা বসে থাকবেন, মেরুদণ্ড সোজা করে বসে থাকবেন। ঝপ করে মাটিতে পা দেবেন না, যেমন ঝপ করে যদি মাটিতে পা দেন সেক্ষেত্রে বিপদ হওয়ার চান্স আছে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, কেন পশ্চাৎ চেঞ্জ হয়েছে। অতএব ঘাবড়ানোর কিচ্ছু নেই। অন্তত 2 মিনিট সোজা বসে থাকবেন, এবার আপনি হাঁটতে পারেন নিশ্চিন্তে, কোনো টেনশন নেই। খুবই নিরাপদ ব্যায়াম। যারা ঘাড়ের সমস্যায় ভুগছেন বা যারা অল্প স্বল্প সমস্যায় আছেন, আমার এই ভিডিওটা দেখে তারা যদি উপকার পান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, আমি এই ভিডিওটা দেখে আমি এই পশ্চাৎটা করে, পশ্চাৎ চেঞ্জ করে আমি উপকার পেয়েছি। আমি উৎসাহিত হব, আর কিছুই না। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম আরো অনেক টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করছেন না, দেখছেন, লাইকও করছেন না, কমেন্টও করছেন না। আমি সমস্ত আমার শ্রোতাদের অনুরোধ করব, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করুন। এটা একটা স্বাস্থ্যের জন্য চ্যানেল। আপনার সাবস্ক্রাইব করতে কিচ্ছু না, শুধু সাবস্ক্রাইব বটনটাকে টাচ করে দিন। তার জন্যে আপনার কোনো খরচা হবে না, কিন্তু কোনোদিন এই চ্যানেলে এমন ব্যাপারে আলোচনা হবে যে আলোচনাটা আপনার জন্য কিন্তু কাজে লাগে। অর্থাৎ সাবস্ক্রাইব করাটা জরুরি।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত থাক, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো।